সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে বেশ কিছু বড় বড় সাইজের গরু বাঁধা আছে, আর এগুলো কিন্তু বেশ কয়েক হাট ঘুরে কেনা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সামনে যে গাড়িটা দেখছি ওই গাড়িতে লোড হয়ে যাবে। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রনি ভাইকে দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম। কতগুলা কালেকশন হয়েছে ভাই? 17 পিস। কোথায় যাবে এগুলা? চট্টগ্রাম মজ্জার টেক। টোটাল 17 পিস। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। টার্গেট কি ফিল আপ? জি আলহামদুলিল্লাহ। কটা হলো টোটাল? আমাদের প্রায় 14, 15টা, 17টার কাছাকাছি আর কি। 17টা হয়ে গেছে। আচ্ছা, এগুলো নিয়ে প্ল্যানটা কি যদি একটু বলতেন? আমরা এগুলো মাংসের জন্য রেডি করব। হ্যাঁ, 2026-এর জন্য কিছু প্ল্যানে আছে, আর 2027-এর জন্য কিছু প্ল্যানিং আছে। 26-এ কিছু প্ল্যান, কিছু 27, মানে লং টাইম প্রজেক্ট। লং টার্ম প্রজেক্ট। আচ্ছা, কেমন পেয়েছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, সব ভালো পেয়েছে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হ্যাঁ। রনি ভাই না থাকলে এটা সম্ভব হতো না। আচ্ছা আচ্ছা উনি ছিলেন, পাশে ছিলেন সব হ্যাঁ। সময়। সব প্রতিটাতে ওনার একটা এফোর্ট আছে। হ্যাঁ, আচ্ছা, উনি আচ্ছা। ওই এফোর্টটা না দিলে হতো না আমাদের। হতো না। হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা উনি হেল্প করেছেন বিদায় আমাদের এটা হয়েছে। আচ্ছা, এ টু জেড সব মিলে স্যাটিসফাইড? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এর আগে কোথা থেকে কিনতেন গরু? আমরা এর আগে লোকালি কালেকশন করতাম, বাট হ্যাঁ। এটা এবার আমরা প্রথমবারের মতো এসেছি। যদি ওনার সম্পর্কে আমার আগে থেকে জানা ছিল, আচ্ছা আচ্ছা। কখনো এত দূর জার্নি করে আসা হয়নি। হ্যাঁ। এবার এসেছি, আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি। ফলাফল ভালো। আপনাদের যাদের প্রয়োজন তারা ওনার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যে কেউ তো নিতে আশা পারবে। করি সবাই আপনারা খুশি হয়ে যেতে পারবেন। খুশি হয়ে যেতে জি, পারবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি কি সিস্টেমে গরু নিলেন? আমরা যতটুকু জানি যে প্রথম দিন কিনছিলেন লাইভ ওয়েটে নেওয়ার জন্য। আমরা সবগুলোই লাইব্রেরিতে নিয়েছি, সবগুলোই? কিছু ছাড়া, মানে কিছু যেগুলো ছাড়া। একদম আমাদের 2027-এর জন্য প্ল্যানিং আছে ছোট বাচ্চা, আচ্ছা আচ্ছা, ওগুলো আমরা ঠিকা কিনেছি আর কি। ঠিকই কিনেছেন। আচ্ছা রনি ভাই, তাহলে লাইভ ওয়েটে কয়টা গেল? লাইব্রেরিতে 14টা। 14টা। আর বাকিগুলা একটু ঠিকা হিসাবে। আচ্ছা, আমরা শুরুতে দেখছিলাম একটা বেশ বড় সড়ো সাইজের, এটা সম্বন্ধে একটু বলেন দেখি আমাদের। এই গরুটা কতটুকু বডি ওয়েট হয়েছে? 420 কেজি। 520? 420 কেজি। আচ্ছা, এই গরুটা কত টাকা করে বডি ওয়েটে দিলেন? 416 টাকা। 416? 420 টাকা চাওয়া ছিল, তো 16 টাকার মধ্যে পড়ে গেছে। 16 টাকার মধ্যে পড়ে গেছে নাকি আপনি দিয়েছেন? এখন ভাই কেনার সময় ছিল তো, হ্যাঁ। জন্য আর 20 টাকা দেনে আচ্ছা। খুশি করে। হ্যাঁ চাচা কিনে দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার চাচা চাচা কিনছে। আসসালামু আলাইকুম। আসেন, একটু কাছাকাছি আসেন চাচা। আচ্ছা, গরুটা কতটুকু বডি এর হয়েছে? ওই তো বললো ভাইস্তা 420। 420? চাচা কিনে দিছিল, হ্যাঁ ওই জন্য ওই 400 মানে যা পড়ছে আর কি। হ্যাঁ। 420 টাকা রেট হয়েছিল। 400 বড় গরু না, হাটের হ্যাঁ। মধ্যে বড় ছিল, কোচাবাড়ির মধ্যে বড় গরু ছিল। আচ্ছা আচ্ছা, ওই জন্য 1,75,000 টাকা পড়ছে আর কি। 1,75,000 টাকা পড়ছে। লাভ দেয় না আর কি। সেটাকে ক্যালকুলেশন করতে গেলে হয় 416 টাকা পার কেজি। ওটাই দিছে। আচ্ছা, 416 টাকা পার কেজি পড়ছে এই গরুটা। আচ্ছা, এটা এটা করে 2 লাখে বিক্রি। আমবাড়িতে 2 লাখে বিক্রি হবে? আচ্ছা, কয়টা দাঁতের এটা? এই কেবল 2টা দাঁত হচ্ছে। কেবল 2টা দাঁত হচ্ছে। গরুটা দেখেন না। ফুলফিল ফ্যাটনিং হবে কি এই সামনে 26-এ? 5-6 মাস আছে না। হ্যাঁ, সেভাবে ভালো খামারে গেলে এটা হয়ে যাবে। ভালো খামারে গেলে এটা হয়ে যাবে। কালকে ফ্রেম সব আছে। আচ্ছা আচ্ছা, রেডি করতে হবে। হ্যাঁ গলার চুলটা দেখেন না ভাই। গলার চুলটা বিশাল। হ্যাঁ, বিশাল গলার চুল। বিশাল বড় চুল। চারটা পা। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার। আচ্ছা, তার পাশে 2 নাম্বারটা, এটা হচ্ছে হ্যাঁ, এটা 410 টাকা বডি ওয়েট দিছিলাম। এটা 410 টাকা। জি। 410 টাকা বডি। বডি কতটুকু হয়েছে গরুটা? 360 কেজি না 65 কেজি হয়েছে। 360 থেকে 65 কেজি। 40 কেজি ছিলাম বুঝছেন? হ্যাঁ। 1,47,600 টাকা দাম দিছি আর কি। 1,48,000-এ কিনে 1,47,000-এ বিক্রি করলেন? এখন ভাই কত সবে লাইভ ওয়েট নিব। আচ্ছা আচ্ছা, এই জন্য কিছু লাভ কিছু লস? এখন 2,000 টাকা 3,000 টাকা লস হবে। 2-3 হাজার লস হয়ে যাবে এটা। খরচ আছে 550 টাকা আছে। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া। হ্যাঁ, তাহলে এটা 410 টাকা পার কেজি এটা। আচ্ছা, এটা বডি ওয়েট কতটুকু হচ্ছে? 340 কেজি। 340 কেজি 20 কেজি আছে। 320? এগুলো দিলেন কত করে কেজি? 370। 370। তাহলে এই গরুটার রেট কত পড়েছে? 18,000। 1,18,000 হয়েছে এইটা। 1,18,000। হ্যাঁ। আচ্ছা, তার পাশেরটা ভাই রনি ভাই? 560 কেজি। 360 কেজি। 65 কেজি। হ্যাঁ, 360 থেকে 65 কেজি। 65 কেজি হয়েছে। 65 কেজি। তাহলে এটা রেট কত পড়েছে? দিচ্ছি আপনারা। হ্যাঁ, 35,000 টাকা। 1,35,000। এগুলো তো সম্ভবত দাঁতের নাকি আগর?
কোনোটা দাঁতের কোনোটা আগর। আচ্ছা, আমরা দেখলাম সিরিয়ালের 4 নাম্বার গরু এটা। আচ্ছা, 5 নাম্বার এটা 320 কেজি হয়েছে এটা। তার পাশেরটা 295 কেজি, এটা হয়েছে 295। খুব ভালো, মানে অস্ট্রাল গরু কিন্তু। হ্যাঁ, এটা অস্টার। পছন্দ করছে হাটে, সেগুলো অনেক কিনছি আর কি। আচ্ছা আচ্ছা, আর এগুলো কুরবানি দেবে। হ্যাঁ, এটা 335 কেজি, এটা 335 কেজি। এটা গুলো খুব ভালো। আচ্ছা, আর এই পাকড়াটা সম্বন্ধে একটু বলেন। 270 কেজি, এটা 270 কেজি, 1,09,000 কিনা, 1,09,000 কেনা, 1,11,000 দাম লাগছে। 1,11,000 দাম পড়েছে এটা। তাহলে এটা কত করে কেজি দিয়েছেন? 410। 410 টাকা করে কেজি হিসেবে দাম পড়ে 1,11,000, জি, 10,000 মানে 11,000 না, 10,700 করে আর কি। 10,700। আচ্ছা, এইখানে আমরা একটা শাহিওয়াল দেখছিলাম, গ্রাম থেকে, আমাদের গ্রাম থেকে নিজেরাই কিনছে, 83,000 কিনছে। 83,000 এটা কিনছে, আচ্ছা, গ্রাম থেকে কেনা হয়েছে 83,000। এটা তো 27 সালে, 27 সালের জন্য উপযোগী। আচ্ছা, তার পাশে এটা 73,000, এটা 73,000, এটা ভালো, এটা খুব ভালো। এটা 73,000। এটা হাট থেকে কেনা হচ্ছে, না, এটাও গ্রাম থেকে। এটাও এলাকা থেকে কেনা না? ওটা আমরা মোবাইলে থেকে, আমরা থেকে কিনছি আর কি। এটা কত হয়েছে? কারণ ওটা 88,000 নিয়ে যে কিনছি, কিনে এই গাড়িতে করে 88,000। এটা 88,000। আচ্ছা, তার পাশে এই যে বড় সাইজের একটা দেখছিলাম, 260 কেজি। এটা 260 কেজি ওজন। তাহলে এটা রেট কত আসতেছে ভাই? 260 কেজি, 1,06,600, 410 টাকা। 410 টাকা হিসেবে 1,06,600 টাকা রেট পড়ে। তাহলে এটা বললেন 1,06,600। আচ্ছা, তার পাশে এটা 220 কেজি হয়েছে। 320 কেজি, 320 কেজি এটা। আচ্ছা, তার পাশেরটা এটা 35 কেজি। এটা 335 কেজি, এটা হচ্ছে 335 কেজি। 10 কেজি। এটা 510, 210। তার পাশে এটা 50 কেজি। 350। 350। এটা আমবাড়ি হাটের কিনেছিল। এটা আমবাড়িহাটে প্রথম, এটা দিয়ে শুরু সম্ভবত ছিল। হ্যাঁ, এটাতে শুরু, এটাতে প্রফিট ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, 7,000 টাকার মতো প্রফিট হবে। 7,000 টাকার মতো এটাতে প্রফিট লাভ আপ এন্ড ডাউন হয়েছে, মানে হ্যাঁ। স্কেলে দিলে লসও হয়, লসও হয়, লাভও হয়। লাভও হয়। আচ্ছা, তার পাশে এই যে দেখছি প্রথমে যে এটাও 350 কেজি। আচ্ছা, একটু ক্যালকুলেশন করে দাও, এই গরুটা কত টাকা রেট পড়ে? 350, 1,29,600। 1,29,600 টাকা রেট পড়ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের একটু বলেন দেখি, এই গরুগুলো কত পার্সেন্টেজ রানিং বসতে হবে? এই যে এটা মোটা হয়েছে না, হ্যাঁ। এটা 52% হবে। এটা এটা- ভাঙা আছে 48, 49, 50। এটা- 48 থেকে 50। এটা 48 থেকে 50। আর এটা বললেন কতটুকু? 52, 53। 52, 53। আর ওই শাহিওয়ালগুলা? বললাম 50 এর বেশি হবে। মানে এই 50 যে পাকড়াটা, হ্যাঁ, পাকড়াটা 50 এর বেশি হবে। পাকড়াটা 50-এ বেশি হবে। আচ্ছা, তো বাজারের সার্বিক অবস্থা কেমন? আমদানি কম হলে দাম বাড়ে, হ্যাঁ, আমদানি বেশি হলে দাম, দাম কমে। হ্যাঁ, বাজারটা এলোমেলো হয়ে আছে, এলোমেলো হয়ে গেছে। বাজারটা কমের মধ্যে আছে আর কি। আচ্ছা, তো আমরা প্রত্যেক বছর দেখি যে ধান ওঠার পরে রেটটা কিছুটা হলে বৃদ্ধি পায়। বাড়বে, এখন আরো সময় আছে, আচ্ছা, মানে এই ডিসেম্বরটা যাবে, তারপর বাড়বে। ডিসেম্বরটা এভাবে যাবে, তারপরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এলোমেলো ভাবে যাবে। আচ্ছা, এখন এই ধরনের গরু যদি কেউ বডি ওয়েটে লাইফ ওয়েটে নিতে চায়, কোনটা কত করে কি সিস্টেমে দেওয়া সম্ভব? 70 টাকা করে দিলাম, দেওয়া যাবে। 370 করে এগুলো, হ্যাঁ, সাইওয়ালে 410 টাকা, আর শাহিওয়াল 410। দেশালটা যদি কেউ নিতে চায় 400 টাকা। 400 টাকা। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। বাইরে যেভাবে পছন্দ করে দিল আপনি কিনলেন, হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেমে দেওয়া সম্ভব? এই যে এইভাবেই দেওয়া সম্ভব, সমস্যা দেওয়া যাবে। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বারটা দেন। 01767 01767 3012 3012 60। 60। ঠিক আছে, ওকে। তাহলে এই ট্রাকে যাচ্ছে 29,000 টাকা ভাড়া হয়েছে। গাড়ি ভাড়া 29,000, যাবে চট্টগ্রাম বদ্দারহাট, মজার টাকা। মাজ্জারটেক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘুরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। সব বিক্রি হবে না?